একবারে দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়ারে। ধানের খই ছিটেছে আর কইছে দুধ দিলে, একটু করে দুধ দিচ্ছে, একটু চিনি দিচ্ছে, আর ধানের খই দিচ্ছে আর কইছে দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়ারে, বিছনা মিলো রে দুধের পৈখরে। এটা দোয়া, বলেন দোয়া। সমাজ সুধার হতে হবে। আর এই রকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না, যায় না, যায় না, যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল 20 নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রসুলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে এক ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে, মরে যাবে, কি করবি, কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাঁচটা একটু ধরে লিয়াই, ওরাই পারে তো পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে বিষটা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি নিবে? না তো বকরি নিব, কতগুলো? না তো এতগুলো। একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না। আমার বন্ধুরা এবার বিষ নামিয়েছে, বিষ নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না, বলছে না এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যাই না, না নিব, আল্লাহ রসুলের কাছে গেলেন, নাবি বললেন যে আল্লাহ রসুল কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রসুল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে যাইয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। দেশে কইছে আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে? কইছে আল্লাহ রসুল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফু দিই তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার ওয়াগ্য মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজল নিয়ে বের হয়, হয় না, হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে। কেন? ছেলেকে নজর লেগে যাবে। এই কালি লিয়ে থাকলে পারে, বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এই রকম করে আপনাকে বলছি আরো কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে। অশিক্ষিত হওয়ার কারণে আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না, থাকে না? থাকে। আচ্ছা ভাই গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের পেটলে যাহারকে বেটি দেয় বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়েকখান চাপ্পল দেওয়ার দরকার ছিল, ওর গলাতে চাপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। জনলি খালবা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, জনলি খালবা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले। আল্লাহ চাহেনি আর কেউ যদি বলে यार গাইটাকে মেরে দিব, यार দুধ খারাপ করে দিব, হবে কি? হবে না। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহর রসুলের পিছনে সুয়ারিতে বসে আছেন, ছোট্ট ছেলে। আরে 10 থেকে 15 মিনিট তো কথা মানুষ কম করে বুঝাইতে দেন। এই জন্য আমি বলি যে আমাকে ডাকিয়েন না, আর ডাকবেন তো শুধু বলে দেন চান্দা করতে হবে, ডাইরেক্ট অজটজ বাদ দিয়ে দেন, একবারে ডাইরেক্ট হাত উড়া মারেন। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ ভাই,
যে এতখানি তো কম করে দায়িত্ব মনে করছেন যে দায়িত্ব পুরা করতে পারবে। শুকরিয়া আপনাদের, জাজাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আমি আপনাদেরকে বলছি মাত্র 2-4টা কথা বলছি, শুনেলেন? তাহলে কি আপনাকে বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের যেরকম মোটরসাইকেলে ছোটো ছেলে বসে থাকে, কোমর ধরে থাকে, ওরকম আল্লাহ রসুলের কোমর ধরে বসে আছে। আল্লাহ রসুল 10টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামা ওয়ালা ইয়াযুররুকা বিশাইইন। এই আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, সারা একটা লোকের যদি অন্য লোক চাহে যে লোকটাকে আমি বড় লোক বানিয়ে দেবো, আর কিছু উপকার করব, আর ওর তকদিরে যদি লেখা না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি একজোট হয়ে যায় দিয়ে ওকে কয়ে যা বানিয়ে দেবো, পারবে না। অতটুক হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে। ওরকমই একটা লোকের চাহে যে ক্ষতি করব, তো 1 লয় 2 লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায়, তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে লেখা আছে। যদি আপনি বলবেন যে বলিস তাহলে খারাপ যে হয়েছে, ওইটা আপনার ভাগ্যে লেখা আছে যে অমুকের দ্বারা আল্লাহ করাইবে, আপনাকে করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের যেটা বলতেছিলাম, তাহলে এই নজর থেকে বাঁচার জন্য, আপনার বাচ্চা কাঁদছে, আপনার বাচ্চাকে নজর লেগেছে, নজরে বাদ হাট ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই, কাজল তিলেওয়ার দরকার নাই, আর ন্যাংটির তলে গাধো হবার দরকার নাই, গাধোই না আচ্ছা, ন্যাংটির তলে গোসল করাবার দরকার নেই। দরকার আছে সূরা নাস আর ফালাকের পড়েন, ফু দিয়ে দেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। বল ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে। কারণ আমার নবীকে বান মেরেছিল, আমার নবীকে লাবিদ বিন আসিম বান মারলো, আমার নবীর উপরে জাদু করেছে, নজর চালিয়ে দিয়েছে। আমার নবী রোগা হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, কিছুই বুঝতে পারে না। এই ঘটনাতে যারা নবীকে গায়েবদা বলে, তার মুখে থাপ্পড় মেরেছে এই কথাতে। কি না, আমার নবী যদি গায়েবদা হলে জানতেন না যে কে আমার উপরে জাদু করেছে? নবী অসুখ হয়ে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে, বুঝতে পারে না, কি মাথা কাজ করে না আর ভালো করে। এবার আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও মুহাম্মদ খুব পরেশান আছে, যাও বলো যে লাউদ্দিন আসিম তোমার উপরে জাদু করেছে। আর অমুক কুয়ার ভিতরে এই পাঁঠাকে পুঁতে রেখেছে, তুলে আনা হলো। 11টা গিট মারা ছিল। এই 2 সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়লেন নবী, একটা করে গিট খুলে দিলেন, নবী আমার সুস্থ হয়ে গেল। আপনার সন্তান সুস্থ থাকবে। কিন্তু এই সমাজকে শিখাবার লেগে অনেক সময় দরকার আছে ভাই, এই সমাজকে শিখাবার লেগে। এই জন্য নবী বললেন, আল্লাহ বলছেন, হালে আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, লাইসাল আমা কাল বাসির। যেমন একটা চোখওয়ালা লোক আর একটা কানা লোক, দুজন কোনোদিন এক সমান হতে পারে না। কেন, একটা কানা লোককে যদি পায়খানা লেগে যায়, তাও কবে কোন দিকে গেলি বা, একটু লিয়ে চত। আর একটা যদি ভালো লোক হয়, ওকে যদি দিল্লিও যাওয়ার দরকার পড়ে, তো দৌড়িয়ে একাই চলে যাবে, প্রয়োজন পড়ে না। একজন শিক্ষিত লোক হলো চোখওয়ালা, একজন অশিক্ষিত লোক হলো কানা। যেমন একটা কানা লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না, খোঁজ থেকে বাঁচতে চায় যে আমাকে না লাগুক, কিন্তু লাগে যায়। গাঢ়া গর্ত, কাদা, পায়খানা, পেশাব থেকে বাঁচতে চাই যে ও চায় যার পায়ে যাতে না লাগে, কিন্তু লেগে যায়। কিসের কারণে? দেখতে পায় না, তার কারণে। ওই রকমই একজন অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, তার কারণ হলো গুনাহ দেখতে পায় না, গুনাহ বুঝতেই পারে না। গুনাহ বুঝার লেগে গুনাহ দেখার মতো অন্তরের চোখ হওয়া দরকার, অন্তরে জ্ঞান হওয়া দরকার। এই জন্য এতটুকু শিক্ষা আপনার সন্তানকে দেন যাতে গুনাহ বুঝে লাই। আমার বন্ধুরা, কি বলবো আপনাকে, বলার অনেক কিছু উদ্দেশ্য নিয়ে বসেছিলাম, আপনাকে বলে যাই। আল্লাহ দ্বিতীয় আর 1 মিনিট একটা কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওয়াহদানিয়াতের কথা, তৌহিদের কথা, তারপরে আপনার জান্নাত জাহান্নামের কথা, সব কথাই কোরআনের ভিতরে আল্লাহ বললেন। কিন্তু তার মধ্যে সবচাইতে আগে শিক্ষার কথা কেন বললেন? খালি এই কথাটা বুঝলেন, শিক্ষার কথা কেন বললেন? নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, জাকাতের কথা পরে, সব পরে। আগে আল্লাহ বলছেন একরা, পড়ার কথা কেন বললেন আল্লাহ? আচ্ছা ভাই, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আগে পড়ার জরুরি আছে কি নাই? কেন? উজু শিখতে হবে, উজু করতে গেলে উজুর দোয়া শিখতে হবে। শিক্ষার দরকার পড়লো, উজুর দোয়া না বললে আপনি উজু করলে হবে? উজুর জন্য কয়টা সুন্নাত জানতে হবে, কয়টা ফরজ জানতে হবে, তারতিব জানতে হবে। তারতিব না জেনে যদি আপনি উল্টা পুল্টা উজু করেন, উজু হবে? ওই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক নতুন মুসলমান হয়েছে, তখন ওকে উজু করতে বসে তো কেছে আমাকে উজু শিখা দিজিয়ে। তো উজু শিখতে বসে তখন কেছে পাইলে দোনো হাত কো পৌঁছু তাক ধোইয়ে, এখান থেকে ধুয়েছে, এটা বুঝতে পারছে। তারপরে এনারা ধোয় সব দিন জানে,
তখন কেন সবাই হাতে হাতে ধোয় কোনো কাজ করলে? এবার বলছে 3 মর্তবা কুল্লা কিজিয়ে, কুল্লা সবাই হিন্দু মুসলিম বুঝে। তারপরে বলছে নাক মে পানি ডালিয়ে। এবার লাখেও জীবনে পানি দিয়েছে, যে জানবে কি করে পানি দেয়, ও বদনার লোল লাগিয়ে ঢালতে শুরু করেছে। তোকে ঢালা মোর, আচ্ছা বল, যদি এরকম করে দেয় বাঁচবে লোকটা? তাহলে না জানার কারণে মরবে না মরবে না? এবাদত যাই না করতে হবে, না হলে এবাদত কবুল হবে না। আমার বন্ধুরা, নামাজ পড়তে গেলে আপনাকে বলছি প্রথমে ওযু শেখা দরকার। ওযু হলে নামাজ হবে, নামাজ হলে নেকি হবে, আর নেকি হলেই তবে ভাগ্যে জান্নাত হবে। এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। রোজা করবেন, রোজাতে কতক্ষণ রোজা থাকতে হবে, কি কি হালাল কি কি হারাম শিক্ষা আছে কি নাই? এবার রোজা আমি কিছুই শিখিনি, আমি মনে তো ভাববো যে আমার বিয়ে করা বউ রোজাতে আমি নিয়ে থাকতে পারি, আমার কিনা চালের ভাত আমি নিজে খেতে পারি, তো চলবে কি চলবে? হ্যাঁ না, তাহলে শিখতে হবে। এই জন্য আগে শিখ পরে রোজা কর। হজ করতে গেলেও হজের তালবিয়া আছে, লাগবে না লাগবে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কই বলবে না যাবেন? তাহলে শিখতে হবে, তাহলে হজ হবে। যে কোনো ইবাদত না শিখে করা যাবে না। বিনা শিখে ডাক্তার না সে ইনজেকশন করতে কহেন তো রগে ফুটা করে উপর পাঠিয়ে দিবে। ওই রকমই না বুঝে ইবাদত করলে আপনার ইবাদত ঘাটে যাবে। এজন্য বন্ধুরা